রাজধানীতে যুবকের থ্যাতলানো লাশ। রাজধানী পল্লবীতে সিটি কর্পোরেশনের পরিত্যক্ত মার্কেট থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের মাথা থ্যাতলানো ছিল এবং শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। তাকে 2 দিন আগে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। বাসায় কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃত্যুদেহ। রাজধানীর মিরপুর 10 নম্বরে একটি বাসা থেকে সানজিদা ইসলাম মিম 19 নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বেলা 11টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নেওয়া হয়। ভোলায় তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার। প্রেমের টানে সুনামগঞ্জ থেকে ভোলার মনপুরায় আসা এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ থানায় মামলা হয়েছে। গতকাল ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নেওয়া হয়েছে ভোলার সদর হাসপাতালে। অস্বীকার করল গণহত্যার অভিযোগ। জাতিসংঘের আদালতে শুনানিতে মিয়ানমার। সায়েন্স ল্যাবে গণজমায়েতের ঘোষণা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আগামীকাল সোমবার গণজমায়েতের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বেলা 11টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে এই কর্মসূচি পালন এবং অধ্যাদেশ মঞ্চ স্থাপন করা হবে। ঘরে তৈরি হচ্ছে অস্ত্র, 2 ভাই গ্রেপ্তার। চট্টগ্রাম প্রতিনিধি। চট্টগ্রাম বোয়ালখালীতে নিজ ঘরে দেশি অস্ত্র তৈরির সরঞ্জাম সহ 2 সহোদয়কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে 4টি বিদেশি শটগান, 2টি বিদেশি পিস্তল, 13 রাউন্ড এমুনিশন, বিপুল পরিমাণ অস্ত্র তৈরির উপকরণ উদ্ধার করা হয়। মমতার বিরুদ্ধে 100 কোটি রুপির মামলা, মানহানি মামলা। কলকাতা প্রতিনিধি। আবারও বাংলা চ্যানেলের চ্যাম্পিয়ন সাইফুল। জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা, স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। দুর্গম চর থেকে 3 কোটি টাকার হেরোইন জব্দ। রাজশাহী প্রতিনিধি। 1.5 বছরে নেই কোনো আইপিও, শেয়ার বাজারে হচ্ছে না নতুন বিনিয়োগ। আইন সংশোধনের ব্যাংক মালিকদের বিরোধিতা। বিপিনুরের আসনে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা। চট্টগ্রামে 330 জনকে নিষিদ্ধ করলো সিএমপি। মাদারীপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, শতাধিক বোমা বিস্ফোরণ। শ্রমিক দল নেতা শাকিল মুন্সি হত্যাকাণ্ডের জেরে 2 পক্ষের মধ্যে কয়েক ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে শতাধিক ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনায় উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। বিদ্যুতের স্পষ্টে দাদি নাতি সহ মৃত্যু 3 জনের। গোপালগঞ্জ প্রতিনিধি। আলোচনা ছাড়াই ঔষধের দাম বেঁধে দিয়েছে সরকার, বললেন ঔষধ শিল্পী প্রতিষ্ঠান। জোটের ভোটে আবারও চমক। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত নাটকীয়তা। বিএনপির বিদ্রোহীরা কর্মেই সরে দাঁড়াচ্ছেন। ইসলামপন্থীদের ভোট 3 ভাবে বিভক্ত। নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইউ মিশন। আপিলে ফিরলেন প্রায় 400 প্রার্থী। আইসিইউতে শিক্ষা বাঁচাবে কে? বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস। স্বাভাবিকভাবে মানুষের ছোটাছুটি বেশি হয়। 2 দিন ছুটির আগে মানুষ তাদের হাতের কাজ শেষ করতে চায়, কিন্তু গত 15 জানুয়ারি শেষ কর্মদিবসটা ছিল অনেকের জন্য বিভীষিকাময়। ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকা মানুষের আহাজারি শুনলে যে কেউ কষ্ট পাবেন। এদিন দুপুর 12:30টার দিকে ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হন। 12:40 তারা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। তাদের সঙ্গে যুক্ত হন আরো 6টি কলেজের শিক্ষার্থীরা। তারেক রহমান বললেন, কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধরেননি বিএনপি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বহু সন্তান আজও অপেক্ষায় আছে তাদের গুম হয়ে যাওয়া বাবা একদিন ফিরে এসে দরজা কড়া নাড়বে। বহু মা এখনো আশায় থাকেন হারিয়ে যাওয়া সন্তানটি আবার মা বলে ডাকবে। এই অপেক্ষা রাষ্ট্রের জন্য একটি বড় দায়। চিহ্নিত 238 শুটার। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা। সংবাদকর্মীদের সম্মিলিত প্রয়াস জরুরি। গণমাধ্যম সম্মিলিত ঐক্যের ডাক। ভারতে না যাওয়ার সিদ্ধান্ত অনড় বিসিবি। নেপথ্য তারিক সিদ্দিক চাপিয়ে দেন ইভিএম। প্রিয় দেশবাসী, প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।